হ্যালো স্টুডেন্ট, তো চলে এসেছে তোমাদের জন্য ডিজিটাল বোর্ড। দেখো নিয়ে চলে এসেছি, তোমরা দেখছো একদম যে নিউ ডিজিটাল বোর্ড চলে এসেছে। তো অবশেষে ডিজিটাল বোর্ডটি চলে এসেছে। এই যে তোমাদের পড়ানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি ডিজিটাল বোর্ড একদম নেওয়া হয়ে গেছে। প্রিমিয়াম লুক তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর, তাই না? বলো কীরকম লাগছে? ভালো লাগছে তো? তো এখন ডিজিটাল বোর্ড চলে এসেছে, এবার থেকে কোনো চিন্তা নাই, যে কোনো অঙ্ক, যে কোনো প্রবলেম সমাধান হয়ে যাবে। তোমরা যখনই চাইবা তখনই সব কিছু পাবা। এরপর থেকে যে তোমরা ক্লাসগুলো পাবা, এই বোর্ড থেকে ক্লাসগুলো পাবা, এখান থেকে ক্লাসগুলো তোমাদের যাবে। ওকে, এই বোর্ডটি অনেক দিন ধরে আসবে বলতে, তো অবশেষে কিন্তু বোর্ডটি চলে এসেছে। তো এই বোর্ডটি কী করে আসলো, কীভাবে আসলো না আসলো, সব কিছু তোমাদের কাছে আমি শেয়ার করব। তো প্রথমে আমি তোমাদের জানাবো, চলো আমি দেখাই। প্রথমে যে বোর্ডটি আমাদের বাড়িতে আসলো, ঠিক আছে, কুরিয়ারের মাধ্যমে এসেছে, কীভাবে ডেলিভার করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের একটু দেখাই আমি। দেখো এভাবে এসেছে, এই গাড়িতে এসেছিল। আচ্ছা, এখানে কিন্তু আমার বাড়ি থেকে দূরে চলে গেছিলো, তারপর তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। তাহলে অবশেষে দেখো এভাবেই আমার বাড়িতে বোর্ডটি আসলো। আচ্ছা, এই ভিডিওটি কিন্তু তোমরা দেখেছো, আমি শর্টে দিয়েছিলাম, অনেকে দেখেছো। আচ্ছা, তোমাদের বলবো এই বোর্ডটির কিন্তু ওয়েট ভালো আছে। যখন উঠানো হয়েছিল তখনই বোঝা গেছে যে এর ওয়েট ভালো আছে। তো এভাবে কিন্তু বোর্ডটি বাড়িতে আমার চলে এসেছিলো। তারপরে এখানে আমাকে দু একটা সই করতে হয়েছে। তাহলে তোমরা দেখলে কীভাবে বোর্ডটি আসলো, কীভাবে আমার বাড়িতে পৌঁছালো, তোমরা সব কিছু দেখতে পেলা। বোর্ড তো বাড়িতে চলে আসলো, ঠিক আছে, ডিজিটাল বোর্ডটি বাড়িতে চলে আসলো। বোর্ড পৌঁছে গেল, তখন কভারের মধ্যে ছিল, বক্সে তোমরা দেখলা যে বড় একটা বক্সের মধ্যে কোনো জিনিস আছে। সেই জিনিসটি যে ছিল, সেই জিনিসটি এই জিনিসটি ছিল। তো এই জিনিসটি বেরিয়ে গেছে, আনবক্সিং হয়েছে। যখন আমার কাছে এই ডিজিটাল বোর্ডটি ডেলিভার হয়ে গেল, ডেলিভার হওয়ার পর তারা 2 দিন সময় নিয়েছিল। সেই 2 দিনের মধ্যে তারা এসে এই ডিজিটাল বোর্ডটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় সেটিং করেছে। তাহলে কীভাবে সেটিং হলো এই বোর্ডটি, কীভাবে আনবক্সিং হয়েছে, তাহলে সেই দৃশ্যগুলো একটু দেখা যাক। লোকজন চলে এসেছিলো এই ডিজিটাল বোর্ডটি সেট আপ করতে। তো এবার এই বোর্ডটি আনবক্সিং হবে, খোলা হচ্ছে বোর্ডটিকে। তো খুবই ভালো লুক আছে, তোমরা এক্ষুনি দেখবা। এই যে বের হচ্ছে আমাদের নতুন ডিজিটাল বোর্ড, খুব সুন্দর দেখতে, একদম সুন্দরভাবে প্যাকিং করা ছিল। চলো এবার দেখব আমরা এই প্যাকেটের মধ্যে সেই সুন্দর আমাদের যে বোর্ডটি আছে, সেই স্মার্ট বোর্ড। দেখো কি সুন্দর দেখতে, একদম প্রিমিয়াম লুক। আনবক্সিং হয়ে গেছে, এবার দেওয়ালে হ্যাঙ্গিং করা হবে। বেশিক্ষণ সময় নেয়নি আনবক্সিং করতে এবং দেওয়ালে হ্যাঙ্গিং করতে, খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছিলো। তো এখানে দেওয়ালে সেটিং হবে, মাপ নেওয়া হচ্ছে। এবার বোর্ডটিকে ওঠানো হলো, এখন আমরা সবাই মিলে বোর্ডটিকে ধরে হ্যাঙ্গিং করব। এর আগেই বলেছিলাম এই বোর্ডের কিন্তু ওয়েট ভালো আছে। তো যাই হোক, দেওয়ালে হ্যাঙ্গিং হয়েছে বোর্ডটি। এতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে আসবে এবং আমার দেওয়ালে এই ডিজিটাল বোর্ডটি কবে হ্যাঙ্গিং হবে। তাহলে হয়ে গেছে অবশেষে, একদম কমপ্লিট সেট আপ। তো ডিজিটাল বোর্ডটি সেট আপ করতে বেশিক্ষণ সময় নেয়নি, কিন্তু লাইটিং सेट अप करते समय নিয়েছিল। ये किए वेस्ट बंगाल में मालदा टाउन है। जो डिजिटल बोर्ड लिया तो हमने मैक्सअप के इसलिए चुना যে তাহলে তোমরা দেখতেই পেলা কিভাবে আমার বাড়িতে আসলো এবং কিভাবে এই বোর্ডটি এখানে হ্যাঙ্গিং হয়েছে। পুরো ভিডিও দেখলা, বুঝে নিয়েছো যেভাবে হয়েছে। তো অবশ্যই তোমাদের ভালো লেগেছে, যেভাবে দেখলা সেভাবে কিন্তু হয়েছে। তো আমি তোমাদের কাছে আরও কিছু জিনিস দেখাবো। এই যে আমার যে স্টুডিও সেট আপ,
স্টুডিও সেটআপ নিয়ে তোমাদের একটু দেখাই যে কীভাবে সেটিং হয়েছে, কী আছে, কোথায় কী আছে। দেখো, লাইট সেটিং আর ডিজিটাল বোর্ড সেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দেখব। আমার এই ঘরের মধ্যে কীভাবে এই ডিজিটাল বোর্ডটি সেটিং হয়েছে, চলো সেই দৃশ্যগুলো একটু দেখা যাক। ওকে, তাহলে তোমাদের যেটা আমি দেখানোর ছিলাম, দেখো যে এই যে আছে যে পুরো লুক ডিজিটাল বোর্ডের আমার এভাবে আমি সেটিং করেছি। এই যে তোমরা লুক দেখতে পাচ্ছ, তো এভাবে আছে। তাহলে এভাবে আমি সেটিং করেছি। উপরে কিন্তু উপরে তোমরা দেখতে পাচ্ছ 6টা টিউব আছে লাগানো, আর একটা নিচে টিউব লাগানো আছে। তো এইভাবে আমি সেটিং করেছি ডিজিটাল বোর্ডটি। তো এখানে তোমাদের চলবে ক্লাস, ঠিক আছে? ক্লাস আমি খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, বেশি দেরি করবো না। তো এই হচ্ছে আমাদের লুক, এই হচ্ছে স্টুডিও। এখন এই রুমেই তোমাদের ক্লাস হবে, এখান থেকে অনলাইন ক্লাস যাবে, ঠিক আছে, ভালোভাবে। তো আরও তোমাদের আমি জিনিসটা দেখাবো। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এসো, কাছে এসে একটু তোমাদের দেখিয়ে দেবো। তো এই যে একটু সিস্টেমগুলো আছে, এখান থেকে চালু অন করা যায়। ব্র্যান্ড মেক্সআপ, একদম লেটেস্ট মডেল আছে এটা, U4 সিরিজ নিয়েছি আমি। যেটা তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ, এটা 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, একদম ভালো লুক আছে ক্যামেরার, ঠিক আছে, সুন্দর ক্যামেরা দেখা যায়। অনেক টাকা খরচা হয়েছে। তারপর আমি একটা ওয়াইফাই কানেকশান করেছি। এই যে যেটা তোমাদের বলছিলাম, যে ওয়াইফাইটা নিয়েছিলাম আমি, যে এয়ারটেল ওয়াইফাই, ঠিক আছে, এটা এয়ারটেল ওয়াইফাই আছে। তো এই রাউটার দিয়ে খুব সমস্যা হচ্ছিলো লাইভ ক্লাসের, তোমরা দেখেছো খুবই অসুবিধা হয়েছে এই রাউটার দিয়ে লাইভ ক্লাস নিতে। তো এখন এই রাউটারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এয়ারটেল ওয়াইফাই রাউটার নিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে ব্রডব্যান্ড কানেকশান নিব, এই রাউটার চলবে না। শীতকালে ভালো চললো, জানুয়ারি মাস থেকে আমি এই রাউটার কালেকশান করেছি, মানে সেটিং করেছিলাম, খুব ভালো চলেছে। কিন্তু বর্ষাকাল পড়তে পড়তে এই রাউটার একদম দম ছেড়ে দিয়েছি, এই রাউটারটা আর বেশি চলেনি, ঠিক আছে। তো বর্ষাকালে খুবই অসুবিধা। এখন যে কানেকশানটা নিয়েছি, নতুন কানেকশান, ব্রডব্যান্ড কানেকশানটা আমি একটু দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো একটু কানেকশানটা দেখাও। যে এই যে দেখো, খুব একটা ভালো ব্রডব্যান্ড কানেকশান এখান থেকে নেওয়া হয়েছে। এই যে রাউটারটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই দামি রাউটার, এক্সট্রা আমি অনলাইন থেকে কিনেছি। যে রাউটারটা তোমরা দেখলা ওয়াইফাই 6 কার্যকরী, যে নেট স্পিড হবে। তো এখন তো আমি কাজ করছি, একটা ভিডিও দিয়েছি, নেট ভালোই চলছে। আরও আমি কাজ করে দেখব যখন লাইভ ক্লাস করব, যে কানেকশানটা নিয়েছি ব্রডব্যান্ড কানেকশানটা কতটা ভালো হয়। লাইভ ক্লাস নেওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে কতটা ক্লাসটা ভালো হয়। তো তোমরা দেখতে পেলা কিভাবে আমার স্টুডিও সেটআপ হয়েছে, এভাবেই আমি সেটআপটা করেছি। এই বোর্ডে ক্লাস হবে, খুবই ক্লাস এখন ইজি হয়ে যাবে, খুবই সহজভাবে ক্লাস করানো যাবে, তোমরা ভালো বুঝতে পারবা, আর কোনো টেনশন নাই, একদম সব কিছু সেটিং হয়ে গেছে। এরপরে শুধু শুরু হবে ক্লাস, চলবে শুধু ক্লাস, সে রেকর্ডিং ক্লাস হোক বা লাইভ ক্লাস হোক, ক্লাস চলবে, অল টাইম ক্লাস। তোমরা জানো প্রদীপ স্যারের কাছে কত ক্লাস হয়, কত ক্লাস পাও, কত অঙ্ক পাও। আর এও জানো অনেকে, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি অঙ্ক করাই তোমাদের প্রদীপ স্যার, তাই না? তোমরা জানো অবশ্যই। এবারও তোমরা ক্লাস পাবা, আরও বেশি বেশি করে ক্লাস আমি নিয়ে আসার চেষ্টা করব, কারণ এখন বেশি করে ক্লাস হবে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এই ডিজিটাল বোর্ডে এখন কিন্তু ক্লাস করানো হবে। তাহলে আর আমরা বেশি কথা বলবো না, কারণ কম কথা বলে শেষ করব, আর ক্লাসের দিকে আমরা চলে যাব। ক্লাস অনেক দিন ধরে বন্ধ আছে, অনেক দিন ধরে আমি ক্লাস তোমাদের দিতে পারিনি। ক্লাসগুলো শুরু করতে হবে, বইয়ের অঙ্কগুলো শুরু করতে হবে, কোয়েশ্চেন ব্যাংকের অঙ্কগুলো শুরু করতে হবে। তাহলে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থেকো।